এই তসির ভাই থামেন থামেন, কি করেন? আর ভাই সরিষা বুনতেছি। তাহলে পাকা ধানে সার দেন নাকি? হ্যাঁ আমি সরিষা পাকা ধানে সরিষা। আচ্ছা সার না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাকা ধানের জমির মধ্যে আছি। এর মধ্যে আমাদের যে কৃষক ভাই তসির ভাই সরিষা বুনতেছে, অর্থাৎ রিলে ফসল বা সাথী ফসল। আপনারা জেনে থাকবেন একটা ফসল পাকার পূর্ব অবস্থায় একটা ফসল দেওয়াতে আমরা একই সাথে দুইটা ফসল চাষ করতে পারি। সরিষার রিলে ফসল হিসেবে আমরা যেভাবে করতে পারি, ধান আমরা জমিতে যে সকল জমিতে ধান একটু লেটে আসে, যেগুলো শুরুতে আমরা ধান কাটছি অলরেডি, কিন্তু আশপাশের জমিতে আমরা সরিষা ওগুলো অলরেডি লাগানো বা হয়ে গেছে বা লাগানোর জন্য প্রস্তুত হচ্ছে। যে সকল জমিতে একটু লেটে ধান আসে সেই সকল জমিতে আমরা চাইলে এভাবে ধানের সাথে রিলে ফসল করতে পারি। তাতে কি হবে, আমাদের প্রথমত চাষ দিতে হবে না, চাষের কষ্ট কমে যাবে, প্লাস আমাদের ধান যেটু লেটে আসলো এই সময়গুলো আগে আগে চলে আসবে। সেজন্য আমরা যেটা করবো, এই ধান দেখতে পাচ্ছেন আর অলমোস্ট কয়দিন লাগবে ধান? 7-8 দিন। হ্যাঁ 5-6 দিনের লাগবে। 5-6 দিন বা 7-8 দিন। আমরা যেটা করব, ধান কর্তনের 10 থেকে 12 দিন পূর্বে আমরা এই যদি জমিতে সরিষা ছিটিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনায়াসে আমরা পাশের জমির সাথেই সরিষাগুলো কর্তন করতে পারবো। অর্থাৎ যে সকল জমিতে আমরা 8-10 দিন আগে যে সকল জমিতে ধান কাটা হয়ে গেছে, ওই সকল জমির সাথে কিন্তু আমরা এই সরিষাটা পেয়ে যাবো। সেজন্য আমরা করব কি, ধান পাকার 10 থেকে 10-12 দিন পূর্বে আমরা এই যদি ধানের মধ্যে এরকম সরিষা ছিটাই দিতে পারি, তাহলে কিন্তু আমরা ধান কাটার পর্বে সরিষাটা পেয়ে যাবো। সেজন্য আমরা যেটা করতে পারি, সরিষা ছিটানোর 4 থেকে 5 দিন পূর্বে আপনারা বিঘা প্রতি 15-16 কেজি এমওপি সার, অর্থাৎ পটাশ, মেরুটা পটাশ যেটা লাল সার, বিঘা প্রতি 20 থেকে 25 কেজি ডিএপি অথবা টিএসপি, 1 কেজি বোরন এবং 14 থেকে 15 কেজি সালফার অর্থাৎ জিপসাম আপনারা প্রয়োগ করে দেওয়ার 3 থেকে 4 দিন পর সরিষাগুলো জমিতে ছিটাই দিবেন। ধান কর্তনের 10 দিন পূর্বে আমরা সরিষা জমিতে ছিটাই দিবে হবে দিয়ে আমাদের কাজ শেষ। এরপরে আমরা যেটা করব, ধান কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আমরা অনেকে কি করি, জমিতে ধানগুলা রেখে দিই। ওটা না করে আমরা তাড়াতাড়ি ধানগুলো নিয়ে যাবো, কারণ আমাদের ওই সময় কিন্তু সরিষা গজায় যাবে, 2-3 পাতা হয়ে যাবে। তো ধানগুলো নিয়ে যাওয়ার পরে আমরা যেটা করবো, ধান কাটার 2 থেকে 3 দিন পর আমরা বিঘা প্রতি 10-12 কেজি, ঠিক আছে, 10-12 কেজি ইউরিয়া সার দিয়ে দিবেন, তাতেই আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। আর যেটা করবেন, ধান কাটার 20 থেকে 25 দিন, অর্থাৎ সরিষা বয়স তখন প্রায় 25-30 দিন হবে, ওই সময় আমরা আর বিঘা প্রতি 10 থেকে 15 কেজি ইউরিয়া সার দিয়ে দিব। তাতে করে আমাদের দেখা যাবে যে আমরা আশানুরূপ ফলন পাবো। আর এটা আমরা দিচ্ছি সিমেন্টটা দিচ্ছি, কারণ একটু লেট হয়ে গেছে। যদি আমরা ধানটা একটু আগে কাটতে পারতাম, তাহলে আমরা বাড়ি জাতের সরিষাগুলো দিতে পারতাম। আশা করা যায় আমরা ফলন পাবো। আপনাদের সুপ্রিয় দর্শক, আপনাদের জানাবো আমাদের এই জমিতে সরিষা দেওয়ার পরে কি ফিডব্যাক, কিরকম ফলন পাইলাম। তারপরে আপনাদের সঙ্গে মানে এই প্রযুক্তি চাষাবাদ করার জন্য উদ্বুদ্ধ করবে, কি বলেন? আগে আমরা নিজেরা পরীক্ষামূলক ভাবে চাষ করি, যেহেতু আপনাদের এলাকায় এর আগে ভাবে চাষ হয়নি। হ্যাঁ, আপনাদের একটু এঁটেল টাইপের মাটি, অন্যান্য এলাকায় আমরা দেখছি অনেক জায়গায় হয়েছে, বাট আমরা আমাদের এই দেশি গ্রাম ইউনিয়নে এবারই প্রথম এভাবে করলাম। করার পর দেখা যাক, যদি ইনশাআল্লাহ আমরা আশাবাদী ভালো হবে, যদি ভালো হয় তখন আমরা আশপাশের এলাকায় বা সবাইকে উৎসাহ করব যে আমরা রিলে ফসল হিসেবে এই যে সকল ধানগুলো একটু লেটে কাটে সেগুলোতেও আমরা সরিষা চাষে আনতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোথাও দেখা হবে। আসসালামু আলাইকুম।